ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল সহ দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলা। সীতাকুণ্ডে পাহাড় ধসে মারা গেছেন মা কাজল বেগম ও ছেলে বেলাল হোসেন। পাঁচলাইশে ঝড়ো বাতাসে মাথায় ইট পড়ে মারা গেছে রাকিব নামের এক শিশু। বাঁশখালীতে পানিতে ডুবে মারা গেছেন 7 জন। আমরা যেটা রয়েছি যে জায়গা পানিতে সব জায়গা বাইছে 7 ফুট উঁচু করে উঠিছে, আর আমাকে জাহাজ খালি বারোয় নিয়ে বেড়াচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পানিতে ডুবে মারা গেছেন মা রুমি বেগম ও তার মেয়ে রোমানা বেগম। এছাড়া জাহাজ মারায় গৃহবধূ মাকসুদা বেগমের মৃত্যু হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 2 লাখ মানুষ। নিজম দ্বীপ সম্পূর্ণভাবে আপনার পানির নিচে চলে গিয়েছিল, আর জাহাজ মারা আংশিক, তার ভিতরে জাহাজ মারায় একজন মহিলা মারা গিয়েছেন। ভোলার তজুমুদ্দিন ও দৌলত খানে ঘর চাপায় মারা গেছেন রানু বিবি রেখা বেগম ও আকরাম হোসেন। বিধ্বস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 20টি গ্রাম। মেঘনা নদীতে বালি ভর্তি 2টি কার্গো ডুবে নিখোঁজ আছেন 4 শ্রমিক। বাইরে দিয়ে আমাকে ঘর পলকের সাথে মিশে গেছে মাটির লগে। আমরা বহুত কষ্ট করি বাইরে আর কেন গেছি। সব বান্যাসটা ঘটনা করে যেমনি যাচ্ছি ঘরের মানুষ হবে না, কোনো কিছুই হারাইতে পারি না। কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়ে মারা গেছেন কৃষক মোহাম্মদ ইকবাল ও জেলে ফজলুল হক। 2 জন রেফার্ড ছিল, 2 জন রেফার্ডের মধ্যে একজন ওই কি বলা যায় 2 নৌকা মাঝখানে চাপা পড়ে, অথবা আমি একটু আগে সিভিল সার্জন মহোদয় বললেন যে এক্সপার্ট করেছেন, আরেকজন ওই হেড ইঞ্জুরি ছিল। লক্ষ্মীপুরের উত্তর তেওয়ারীগঞ্জে গাছ পড়ে ব্যবসায়ী আনারুল্লাহ মারা গেছেন। পটুয়াখালীর 10 মিনায় ঘর চাপায় মারা গেছেন গৃহবধূ নয়া বিবি। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 30 গ্রাম। 10 মিনায় বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। ফেনীর সোনাগাজীতে পানিতে ডুবে মারা গেছেন রাখাল নূর আলম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।